নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভোটের হাওয়ায় নববর্ষ নিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে বাংলা জয়ের চেষ্টা। বহিরাগত তকমা যাতে গায়ে না লাগে তাই কৌশলে বাংলায় শুভেচ্ছা মোদি শাহের। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রকাশ করেছেন নিজের লেখা ও সুর দেওয়া গান। বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলার সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুল চিঠি ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নববর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। 21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोइला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবো? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা।